আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে জমিটি দেখতে পাচ্ছেন, এই ভুট্টাটির রোপণকাল ছিল অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে। এই ভুট্টার গাছগুলোর এখন অবস্থা হচ্ছে ভুট্টার মোচা সবগুলো বের হয়ে গেছে, আর ভুট্টার যে দানাগুলো সেগুলো প্রায় হলুদ বর্ণ ধারণ করছে। কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ভুট্টাগুলো কাটা হচ্ছে। এই ভুট্টাগুলো কেটে ফেলার অর্থ হচ্ছে এই ভুট্টাগুলো আমি গরুর খামারে বিক্রি করে দিয়েছি। তারা এই ভুট্টাগুলো নিয়ে গিয়ে সাইলেজ তৈরি করে তারপরে গরুকে খাওয়াবে। এর পূর্বেও আমার একটা 3 কাঠা জমিতে আমি ভুট্টার গাছগুলো বিক্রি করে দিয়েছিলাম। সেটার বয়স ছিল 60 দিন। আর বর্তমানে এখন যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটির বয়স হচ্ছে 100 ওভার। আর আমি এই ভুট্টাগুলো দেখা যায় যে বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে হারভেস্টিং করতে পারতাম, কিন্তু এই ভুট্টাগুলো আমি বিক্রি করে দিয়েছি। আর এই ভুট্টাগুলো আমি বিক্রি করে দিয়েছি 6,000 টাকা কাঠা। এখানে জমির মাপ হচ্ছে 7 শতাংশে 1 কাঠা। সেই হিসাব করে 1 কাঠা ভুট্টা জমি আমি বিক্রি করেছি 6,000 টাকা দরে। আর এর পূর্বে যেই জমিটি আমি বিক্রি করে দিয়েছিলাম সেটির বয়স ছিল 60 দিন। আর সেই জমিটি আমি বিক্রি করে দিয়েছিলাম 7 শতাংশ কাঠা দরে 5,000 টাকা কাটা করে। তবে আশা করছি যে এভাবে ভুট্টা চাষাবাদ করে ভুট্টার গাছগুলো বিক্রি করলেও কোনো অংশে কম হয় না। এখানে আরও কিছু ঝামেলা থাকে না, সেটা হচ্ছে ভুট্টা উত্তোলন করা, ভুট্টা মাড়াই করা। আর আমি যে এলাকায় রয়েছি এখানে মাড়াই করার যে সমস্যাটা সেটি হচ্ছে এখানে কোনো মেশিন নেই, ভুট্টা মাড়াই করার কোনো যন্ত্র নেই। এখানে যা চাষাবাদ হয় খুবই কম। আর আমি এই এলাকাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া এলাকাতে সর্বপ্রথমে ভুট্টা চাষাবাদ শুরু করেছি। আর আমার দেখা দেখি অনেকেই চাষাবাদ শুরু করে দিয়েছে। আমি গত বছর দেখা যায় যে আমার দেশের বাড়ি থেকে ভুট্টা মাড়াই করার মেশিন আনার পর তারপরে ভুট্টা মাড়াই করেছিলাম। আর এবার চিন্তা করছি যে না, এভাবে না করে আমি গাছ আকারে বিক্রি করে দিব। যেহেতু পাটি আছে, ভুট্টার গাছগুলো নেওয়ার মতো পাটি আছে, সেই কারণে আমি ওই ঝামেলায় যাচ্ছি না। কিছু ভুট্টা নিয়েছি, সেটা আমার ওই একটা পার্টনারের সাথে ভুট্টা চাষাবাদ করা ছিল, সেই ভুট্টাটাই আমি দানাগুলো সংগ্রহ করেছি। বাদ বাকি যে আমার নিজস্ব যে ভুট্টাগুলো ছিল সবগুলো ভুট্টাই আমি গাছ আকারে বিক্রি করে দিয়েছি। এতে দেখা যায় যে ভালোই হচ্ছে। আর এরপরও তার সাথে আমার একটা চুক্তি আছে যে এই জমিতে এখন এই ভুট্টাগুলো কাটার পর ভুট্টাগুলো কেটে নিয়ে গেছে। আপনারা জমি দেখতেই পাচ্ছেন যে এখান দিয়ে কিন্তু সবগুলো ভুট্টাই তারা কেটে নিয়ে গেছে। আর কেটে নেওয়ার পরে এখন আমি এই জমিতে আবারও আমি নতুন করে ভুট্টা রোপণ করব। এই ভুট্টাগুলো রোপণ করার পর এই ভুট্টাগুলো তারা সেই গরুর খামারে নিয়ে যাবে গরুর খাদ্য তৈরি করার জন্য। মোট কথা হচ্ছে এখন যেহেতু চৈত্র মাসের শেষ, অর্থাৎ আর কয়েকদিন পরেই বৈশাখ মাস শুরু হবে। আর এই বৈশাখ মাসে যদি আমি এখন ভুট্টা রোপণ করি, তাহলে এই ভুট্টাগুলো যদি আমি মোচা বা দানাগুলো সংগ্রহ করতে যাই, তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে আমার এই ভুট্টাগুলো হারভেস্টিং করতে হবে। আর এটা যেহেতু নিচু জমি, সেই পর্যন্ত এখানে ভুট্টা রাখতে গেলে দেখা যায় যে পানি আটকার পরে জলাবদ্ধতা তৈরি হয়ে ভুট্টার গাছগুলো মারা যাবে। সেই কারণেই আমি এখানে ভুট্টার দানাগুলো পরবর্তীতে নিব না। আর দানাগুলো নিতে গেলে দেখা যায় যে তখন বর্ষাকাল থাকবে, এই ভুট্টাগুলো শুকানো বিরাট একটা ঝামেলা থাকবে। সেই কারণে আমি সেদিকে রিস্ক নিতে যাচ্ছি না। আমি চাচ্ছি যে ভুট্টার গাছগুলো পরবর্তীতে গরুর খাবার হিসাবেই আমি গরুর খামারে বিক্রি করে দিব। এতেই আমার লাভের পরিমাণটা বেশি হবে। আর আমরা
অগ্রহায়ণ মাস এবং আশ্বিন কার্তিক মাসে যে ভুট্টাগুলো লাগিয়েছিলাম এটার যে উৎপাদন আর এখন যে আমরা ভুট্টাগুলো রোপণ করব এটার উৎপাদন বা আয় অনেকটাই তফাৎ থাকবে। তখন যদি 33% একটা জমিতে 40 মণ ভুট্টা হতো আর এখন ভুট্টা রোপণ করলে ভুট্টার রেজাল্ট দাঁড়াবে মাত্র 20 মণ। তাহলে অনেক ডিফারেন্স। এতে দেখা যায় যে খরচ আছে সেই তুলনায় লাভ বেশি হবে না। কিন্তু এইভাবে যদি আমি কম সময়ে ভুট্টাগুলো মাঠ থেকে কর্তন করে মানে গাছ আকারে বিক্রি করে দিই গরুর খামারে, সেই তুলনায় আমার লাভের পরিমাণটা বেশি হবে। সেই কথা চিন্তা করেই আমি ভুট্টার গাছগুলো গরুর খামারে বিক্রি করে দেওয়ার জন্য এবার আমি রোপণ করব। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।